এবার আর বলা কিছু নেই, দেখ ভালো করে। এবার যদি নর্থ ওয়েস্ট কর্নার চালাই, তাহলে এইখানে ফেলবো 50। নর্থ ওয়েস্ট কর্নার রুল হচ্ছে এখানে টপ টপ লেফটে ভ্যালু ফেলবো 50। কেন ফেলবো? নিচেও 50, ওপরও 50, 50ই ফেলবো। কি করবো? কাটা কাটা, দুটোই কাটা। একটাই পড়ে আছে ডেটা, এই রোটা। 50 ফেলে দে, কাটা কাটা, শেষ কাহানি। সো টোটাল কস্ট ইকুয়াল টু, প্রথম থেকে দেখি, 4 × 20, ঠিক আছে? তারপর ওগুলো পারবো। 4 × 20 প্লাস 6 × 60, 20। 6 কেন? পার পার ক্যাপিটা কস্ট, 6, 4ও তাই। প্লাস 8 × 10, এইটা প্লাস 6 × 550, এইটা প্লাস 8 × 50। জল খাই, দাঁড়া 1 মিনিট। অনেক সময় কস্টিংটাকে বিভিন্ন জায়গায় অনেকভাবে রিপ্রেজেন্ট করা হয়। হলো, and there are 5 allocation। 5 allocation। allocation কথাটা মানে কি? বল বল বল, কি বলছিলি? হ্যাঁ হ্যাঁ, 980 হচ্ছে, যাই হোক, সেটা অ্যান্সার হবে 980। 5 allocation মানে 5খানা ঘর অ্যাসাইন হলো। একটা 1 নম্বর ঘর। তো যদি টোটাল গল্পটা দেখতাম, তাহলে আমি এই রেসপেক্টে বোঝাতে পারি। এই ঘরটায় টোটাল যদি অ্যান্সারটা লিখতাম, তাহলে অ্যান্সারটা এরকম দাঁড়াতো দেখতে। 20, দাঁড়া, তারপরে এইখানে 6, এইখানে 20। এবার দেখ, দেখতে বুঝতে সুবিধা হবে। 20 20 60, লম্বালম্বি দেখ, মানে আড়াআড়ি দেখ। 20 20 40 হচ্ছে 10 50 50। আচ্ছা, 10 কোথায় নিল? S2D2 10, S2D2 10, এই যে এইখানে 10। 50 50 কোথায় নিয়েছে? S2D3 50, S3D4 50, S2D3 50, S2D3 50, S3D4 50। এই হচ্ছে অ্যাকচুয়াল অ্যাসাইনমেন্টটা হয়েছে। তার মানে বাংলা ভাষায় 5টা ঘরে গেছে। তার মানে আমি যদি মানে রিয়েলিস্টিক ভাবে ভাবি, D1 এর ডিমান্ড ফিল আপ করেছে একা সাপ্লায়ার S1, D2 ডিমান্ড সাপ্লায়ার S1 প্লাস S2 মিলে ফিল আপ করেছে। D3 এর ডিমান্ড একা ফিল আপ করেছে S3, না S2। যদিও S2 D2 কেও মাল দিয়ে সাপ্লাই করেছে, সেটা অন্য প্রশ্ন, ভালো করে দেখ থাকি। সিমিলারলি D4 শুধু S3 কে মাল দেয়, আর কাউকে দেয়ও না, নেয়ও না।
মানে S3 D4 এইটা কিভাবে করলেন, মানে 20 20 50 50টা? এইটা এই যে ভিতরের হ্যাঁ লেখাটা হ্যাঁ না বাইরেরটা? হ্যাঁ 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 এইটা তো এই যে এইটা দেখ S1 এই যে এইটা 20 করে লিখলাম কি করে 20? হ্যাঁ, ওইটা ঠিক আছে। এই যে তার 6 এর 20টা, 8 এর 10, 5 এর 5 এই যে লাস্টেরটা এই যে করিসনি? করলাম যে আরেকবার ওই করবো। লেখাটা লিখিনি যেটা হ্যাঁ, ওই 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 ম্যাট্রিক্সটা আবার করুন না। কোনটা? আবার আবার ফর্ম দিয়ে ওই করবো? না না, ওইটা নয়, ওপরে তুলুন একটু। প্রথমটা দেখবে স্যার, ও এইটা এই যে লিখেছে। হ্যাঁ, এই যে ভ্যালু গুলো করলেন না, এটা একটুখানি করে দিন। ভ্যালুস গুলো এইখান থেকে ভ্যালুস গুলো লিখে দেখালাম। আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা। এই যে এই দেখ S1D1 হ্যাঁ মিলেছে। হ্যাঁ আচ্ছা তার পরের লাইন পরের লেভেলে দেখ লেভেল 2 S1D2 6 20 লিখেছি 20 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। S1D2 হুম। তারপর এটা দেখ এই 3 নম্বর লাইনে 3 নম্বর স্টেপে S2D2 10 এই যে 10 লেখা আছে হুম, কালো দিয়ে হুম, S2D2 10 S2D2 10 একবারে লিখেছি বলে তোর খটকা লাগছে, কিন্তু ওটা তো আমরা খেপে খেপে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করছিলাম। তারপর হচ্ছে S2D3 50 এই যে S2D3 50 S2D3 S2D3 50 হলো। আবার লাস্টে দেখ লাস্টে আরেকটা বাকি আছে S3D4 50 হুম S3D4 50 আর অঙ্ক করি সুবিধা হবে। হ্যাঁ, স্যার, এখানটা একটুখানি লিখুন। দেখবি না একটা অঙ্ক করবো হাতে পেনে করবি? হ্যাঁ হ্যাঁ, একটুখানি করে দিন। করছি কোনো অসুবিধা নেই, নো টেনশন ডু ফুর্তি। ওয়েট কর আমার ওই ঐতিহাসিক ইটা বার করি, ওই লিঙ্কিংটা কোথায় গেল খুঁজতে হবে ওটা দাঁড়া। তখন পুজোর আগে একবার বার করেছিলাম ইউনিভার্সাল টিচার্স, দাঁড়া ওখানে প্রচুর অঙ্ক আছে, কোনো সুবিধা হবে। স্যার আমাদের পরীক্ষার থিওরিতে কি আসবে স্যার? মানে থিওরি ইয়েতে এগুলো তো প্রবলেম। সব প্রবলেম থিওরিতে আছে কি আসবে? থিওরি টুকটাক থিওরি যা নোট ফোট যদি আসে টুকটাক আমি লিখে দেবো, খুব বেশি আসবে ওইটাই না। জিজ্ঞেস করছিলাম স্যার। খুব বেশি থিওরি প্রবলেম আসবে সলভ না, করে দিচ্ছ। খুব বেশি থিওরি আসবে না, চিন্তা নেই। স্যার, কেমন কোশ্চেন হবে? কেমন কোশ্চেন হবে সে আমি জানি না, পুরোনো সিলেবাসের আমি দেখিয়ে দেবো ওয়ারের কোশ্চেন যা হবে এই আরে আসবে। স্যার, আরে বাবা, সেই যেমনই হয় তেমনই হবে এই সিচুয়েশনে, সেটাই বুঝতে পারি। এই সিচুয়েশনে সে আমি জানি না। আচ্ছা শেয়ার কি হলো হয়নি না, দাঁড়া না না, হয়নি স্যার। হ্যাঁ এসছে হ্যাঁ এসেছে। হ্যাঁ গেল স্যার। গেল দাঁড়া 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 ইয়ে ট্রান্সপোর্টেশন পাইছি, ট্রান্সপোর্টেশন হাবি যাবি গেজে দাঁড়া এটাই এটাই কর দেখি, আমারটা দেখিস না, লুকানো থাক, উত্তরটা লুকানো থাক, এটাই কর দেখি, হাতে পেন হয়ে যাক গরম গরম। 3টে ফ্যাক্টরি ওয়ার হাউস 4টে ফ্যাক্টরি থেকে মাল যায় বাংলা কথায়, ওয়ার হাউসের ডিমান্ড লেখা আছে দেখ 35 ওয়ার হাউসের ডিমান্ড। ছবিটা আমি সাইডে আঁকি তোদের বোঝার সুবিধাতে। এগুলো হচ্ছে ওয়ার হাউস বি, ওয়ার হাউস সি, ওয়ার হাউস মানে স্টক করে আর কি, আমাদের ফ্লিপকার্টের ওয়ার হাউস আছে ডানকুনির ওখানে, আশা করি জানো, যেহেতু ফ্লিপকার্ট কোনো ফ্যাক্টরি নয় সেটা আলাদা কথা। 4টে ওয়ার হাউস, ফ্যাক্টরি 3টে সাপ্লাই সেন্টার মনে করতে পারিস। ফ্যাক্টরি সাপ্লাই সেন্টার হচ্ছে এইগুলো গোল গোল দিচ্ছি। ওয়ার হাউসের ডিমান্ড হচ্ছে প্রথম ওয়ার হাউসের ডিমান্ড 35 ইউনিট মাল চাই, কিলো কুইন্টাল হোক ঝাঁকুসি হোক গিয়ে। সেকেন্ড ওয়ার হাউসের ডিমান্ড হচ্ছে 28 কিলো মাল দেবেন আমাকে পাঠাবেন। 3 নম্বর ওয়ার হাউস ডিমান্ড হচ্ছে আমার 32 কিলো মাল চাই, 32 লক্ষ টন মাল চাই যা বলিস। 4 নম্বর ওয়ার হাউসের ডিমান্ড হচ্ছে 25 কিলো মাল চাই। সাপ্লাই করতে পারে ফ্যাক্টরি 1 সাপ্লাই করতে পারে, প্রথম ফ্যাক্টরি সাপ্লাই করতে পারে 30 কিলো পরিমাণ, পরের জন 40 কিলো, তারপরের জন 50 কিলো। এবার দেখ
সাপ্লাই ইকুয়াল টু ডিমান্ড হয় কিনা, নাহলে তো গল্প কাহিনী হয়ে যাবে। যোগ করে দেখি সাপ্লাই ইকুয়াল টু ডিমান্ড কিনা, নাহলে তো অঙ্কটা করতেই পারবো না। এটা হচ্ছে টোটাল সাপ্লাই, আর ডিমান্ড হচ্ছে 35 প্লাস 28 প্লাস 32 প্লাস 25। আমার ধারণা দুটো সেম হবে। এটা মানে 120 সেম, নাহলে তো অপটিমাম মানে সলিউশন পাওয়ার চাপ আছে, সেটা আমরা পরে শিখবো। আনব্যালেন্স প্রবলেম, সেগুলো আমরা পরে আলোচনা করবো। হয়ে গেছে স্যার। হলো, এইবার তো অঙ্কটা শেষ হয়ে করা কমপ্লিট। হ্যাঁ বেরিয়ে আরে গেছে বে, স্যার। আচ্ছা, এবার এবার নর্থ ওয়েস্ট চালাই। দাঁড়া, সুরজের হয়ে গেছে মানে সবার হয়নি। এবার নর্থ ওয়েস্ট চালাই। দাঁড়া, বড় করি সাইজ। হ্যালো, এবার নর্থ ওয়েস্ট চালাচ্ছি। নর্থ ওয়েস্ট কি বলেছে, প্রথমে এইখানে এইখানে দেই, কত দেবো এইটায়, টপ লেফট। স্যার শর্টকাটে কিভাবে করছেন? এই তো শর্টকাট, এবারে করছি, আচ্ছা, শর্টকাটটা করছি। দেখ, টপ লেফটে কত দেবো, টপ লেফটে যেহেতু আমাদের সাপ্লাই রয়েছে 30, তো 30 যেহেতু সাপ্লাই মিনিমাম, হ্যাঁ ডিমান্ড বেশি তাই আছে, থেকে ডিমান্ড বেশি আছে। তাহলে 30 দিলাম। হ্যাঁ তাহলে এটা কেটে 5 করলাম, হ্যাঁ স্যার। এই লাইনটা বাদ দিয়ে দিলাম, হয়ে গেছে। সাপ্লাইয়ের ক্যাপাসিটি খতম, 30 তো হ্যাঁ। ডিস্ট্রিবিউট করে ফেলেছি। এবার টপ লেফটকে এবার এই পজিশন, সবুজ এবার সবুজ এবার যেহেতু সবুজ হ্যাঁ। পেন দিয়ে নীল পেন দিচ্ছি, টপ লেফট হচ্ছে এই পজিশন, তাই তো? হ্যাঁ স্যার। টপ লেফটে ভ্যালু কত ফেলবি, 5 ফেলবি। 5 ফেলাটা লজিক্যাল, কারণ 40 এখানে, এখানে 5 দিলাম, কেটে দিলাম। 5-এর ডিমান্ড কমপ্লিট, 40 কেটে 35, খুশি? এবার টপ লেফট কে, যেখানে যেখানে 11 আছে সেটা, তাই তো? 28 হবে। 28 ফেললাম, ফেলে দে 28, অন্য কালি দিই, কালো পেন দিলাম, কালো পেন নাহলে বুঝতে সুবিধা হবে। 28 ফেললাম, দে কেটে দে, এটাকে বাদ দিয়ে দে, কাহানি শেষ। এখানে কেটে 35 কেটে কত করবো, সেটা ওটা হবে 7। 7। এবার টপ লেফট কে, 7 হবে 9 তে। 9, 7-এ ফেললাম 9, এই 9 ফেললাম 7, সরি 9 ফেললাম 7, কেটে দিলাম। 32 কেটে কত হবে, 25। ঠিক লিখছি? হ্যাঁ। মাথা গুলাবে, কিন্তু তাড়াতাড়ি করিস না, আস্তে আস্তে না করলে মাথা গুলাবে, বলে দিলাম। এবার টপ লেফট কে, স্যার 7 এ 25 দিতে। 7-এ 25 দেবো, ফাইন, এই তো শিখে গেছিস। 7-এ 25 দেবো, দিলাম 7-এ 25। 25 কেটে বাদ দে, 50 কেটে 25, তাই তো? হুম। আর 13-তে, আর পরে 13 নিচেও 25, সাইডেও 25, ফেলে দে 25, তাই তো? হুম। তাহলে বক্সে এবার আমি যদি অ্যাকচুয়াল ফেস ভাবে লিখতাম, কটা অ্যালোকেশন পেয়েছি, এবার সার্কেল মারছি অ্যালোকেশন, 1টা 2টো 3টে 4টে 5খানা 6খানা, এই 6খানা, তাই তো? 6খানাই তো, ঠিক বললাম কি? ওখানে আছে, ওখানে আছে। 6খানা। ফ্রেশ করে লিখলে তুই উত্তরটা এখানে দেখতে পাবি, ফ্রেশ করে লেখাই আছে এখানে। আবি যাবি করেছে কোথায়, ওরে বাপরে বাপ। যাই হোক, কোথায় আলটিমেটলি সলভটা করেছিস কোথায়, সেটা তো দেখা। সলভই তো নাই, তারা দেখাবো, ব্যাক করাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, স্ক্রোল করে নিন স্যার, ওর উপরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি, এই যে তো, এই 6খানা অ্যালোকেশন হয়েছে। তাহলে আমি যদি ভালো করে বিশুদ্ধভাবে লিখতাম, যদি করতাম, আমি দেখানোর দরকার নেই, তুই এখান থেকেই টোটাল কস্ট লিখে দিতে পারিস ইজিলি। টোটাল কস্ট হচ্ছে 6 × 30 প্লাস ওই করে বিশুদ্ধভাবে লিখলে এইভাবে লেখা যেত আর কি। কি হচ্ছে রে ভাই, বহুত সমস্যা হচ্ছে তো।
1 মিনিট দাঁড়া, আবার জল খেয়েছি। হলো? আর কি বোঝানোর দরকার আছে? করে নিই নিজে। হ্যাঁ, হ্যালো, করে নিই নিজে, হ্যাঁ করে নিই এখন নিজে। করছিস? হ্যাঁ হ্যাঁ। মুছে আরেকটা অঙ্ক দেখাবো, মানে আরেকটা এক্সাম্পল শো করাবো? একটুখানি দাঁড়ান স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যে এটাকে ফ্রেশ করে দিই, তাহলে তোর এক্সাম্পলটা মিললে সুবিধা হবে। এবার তুই নিজে হাতে কর, তাহলে কি হবে, পরে আমি যখন ব্যাক করাবো আন্ডু করলে তুই বুঝবি যে উত্তরটা মিললো কিনা। ফ্রেশ ফাইন্ডে কর। তো স্যার ওইটা আবার যে ওটা লিখ করা ছিল যেটা আবার ওখানে লিখে দিন। নোংরা হয়ে গেছে। কোথায়? 6-এ 30, এইটায় 30, প্রথমটায় 30, তার নিচেরটায় 5, এইটা হচ্ছে 28, 11-তে 28, পরেরটায় 7, তারপর নিচেরটায় 25, এইটাও 25। আমি আবার উপর থেকে আসছি, 30, নিচে 5, ডান সাইডে 28, আবার ডান সাইডে 7, ডাউন 25, ডান সাইডে মানে রাইট সাইডে 25, এই হচ্ছে কেস। অ্যালোকেশন হয়েছে 6খানা ঘরে, প্রথম টপ লেফটে 30, তার নিচে 5, রাইট সাইডে 28, আবার রাইট সাইডে 7, বিলো 25, রাইট সাইড 25, এর হচ্ছে কেস। মিলেছে? ভুল হয়েছে। টোটাল কস্ট কিন্তু বার করতে হবে, টোটাল কস্ট বার না করলে কিন্তু অঙ্কটা শেষ হবে না। আমি টোটাল কস্টটা বার করিনি, সেটা আমার আমার আলাদা ব্যাপার, টোটাল কস্ট তো বার করতেই হবে। হ্যাঁ স্যার এবার ঠিক আছে, টোটাল কস্ট একটুখানি কাউন্ট টোটাল কস্টটা বার করে এই তো আমি ভ্যালুগুলো লিখছি। 8, 8, 5, 11, 9, 7, 8, 9, 7, 13, আর সাইডের কস্ট কত ছিল? 30, 40, 50, নিচে
35 35 28 32 25 এই তো কাহানি প্রথমটায় ফেললাম কালো দিয়ে ফেলছি প্রথমটায় ফেললাম 30 হলো গেল কেটে এটা থাকলো 5 পরেরটার টপ লেফট এইখানে 5-এ 5 ফেললাম এই 5 কেটে গেল এই লাইন ঢুকে গেল এখানে থাকলো 35 এইখানে 35 28 28 ফেলবো এইটা কেটে গেল এখানে 35 কেটে হলো 7 এবার এইটা এখানে 7 ফেলবো 7ই ছোট এইটা কেটে গেল এখানে কেটে হলো 25 32 মানে 7 25 হয় 25 আর 50 দুদিকে এখানে 25 ফেলবো এটা কেটে গেল 25টা 50 কেটে হলো 25 13 25 25 25 এই হচ্ছে গল্প শেষ এতে গল্প 10 সেকেন্ড লাগে অঙ্ক করতে এই পরীক্ষা এইটুকুই করবে আর কিছু করতে হবে না ফুল মার্কস ঠিকঠাক ভাবে কাটাকাটিটা করতে পারলে খেলা হচ্ছে আসল জায়গায় তুমি দেখে করেছো না দেখে করেছো এই এই কাটাকাটিটা ঠিকঠাক বলে দেবে আর যদি সময় থাকে স্টেপ স্টেপ ওয়াইজ করতে পারো যেরকম ভাবে করেছি এগোই মুছে দিলাম টোটাল কস্ট কত হচ্ছে ক্যালকুলেট করে দেখ 6 × 30 প্লাস 5 × 5 প্লাস 11 × 28 প্লাস 9 × 7 প্লাস 7 × 25 প্লাস 13 × 25 মিটে গেল যা হবে আচ্ছা এবার এই অঙ্কটার 2 নম্বর মেথডটা করি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ভ্যামটা আমি পরের দিন করবো ভ্যামটা আজকে করবো না মেথড 2 মানে এই যে এটা আরো সোজা কোথায় গেল মিন কস্ট এই যে মিন কস্ট মিনিমাম কস্টে আগে অ্যালোকেশন দাও মিন কস্ট 2 নম্বর করছি মিনিমাম কস্টে সবার আগে অ্যালোকেশন দাও সবচেয়ে যে আমার উদ্দেশ্য হচ্ছে কস্ট কমানো বাংলা ভাষায় বোঝো তো ন্যাচারালি যেই সাপ্লাই থেকে ডিমান্ডে যাতায়াতের ট্রান্সপোর্টেশন খরচা কম তাকে বেশি বেশি করে মাল সেই রাস্তা দিয়ে বেশি বেশি করে মাল পাঠাও কোম্পানি খরচা কমবে সিম্পল অ্যালগোরিদম সিম্পল লজিক তাই না যেই সাপ্লাই থেকে যেই ডিমান্ডে ফিল আপ করার খরচাটা কম সেখানে বেশি বেশি করে মাল পাঠাও দ্যাট ইজ মিনিমাম কস্ট সো অ্যাপ্লাই মিনিমাম কস্ট মেথড মানে কি যেই সাপ্লাই থেকে ডিমান্ডে যেতে খরচা কম হয় সেই পথ দিয়ে বেশি মাল পাঠা তোর আমার বুদ্ধি তাই বলে তোর বাড়িতে 3টে জায়গা থেকে মাল আনতে পারিস তুই তোর বাড়িতে একটা দোকান আছে 3টে জায়গা থেকে মাল আসতে পারে কোম্পানি কি করবে যেইখান থেকে তোর ক্যাপাসিটি তোর দোকানের ক্যাপাসিটি 100 তুই 100 বিস্কুট 100 প্যাকেট বিস্কুট নিবি তোর বাড়ির পাশে 3টে সাপ্লায়ার আছে একটা সিঙ্গেল হিসাবে ভাব একটা সাপ্লায়ার ক্যাপাসিটি 80 একটা সাপ্লায়ার ক্যাপাসিটি 70 আর একটা সাপ্লায়ার ক্যাপাসিটি 50 এবার কোন একটা সাপ্লায়ার ধর কোন একটা সাপ্লায়ার থেকে তোর বাড়িতে আসার খরচা সবচেয়ে কম 3 জনের মধ্যে একজনের খরচা তো কম হবে তা কোম্পানি চেষ্টা করবে যেই রাস্তার খরচা কম সেই রাস্তা তোকে বেশি করে মাল পাঠাতে এটা তো স্বাভাবিক বুদ্ধি তাই না তাতে কোম্পানি তাই না ঠিক কিনা এটা তো কমন সেন্স আমি আমার খরচা কমাবো কি করে কমাবো আমি
ভাই আমার আমার ট্রান্সপোর্টেশন খরচ কমাতে হবে। হ্যাঁ হ্যাঁ ট্রান্সপোর্টেশন খরচ কমাতে হবে। হ্যাঁ, সুতরাং এই কস্টিং কনসেপ্টে, মিনিমাম কস্টিং কনসেপ্টে আমরা এরকম করে করি, এরকম করি। মিনিমাম কস্টিং কনসেপ্টে দেখা যাক কিভাবে করা যায়। নর্থ ওয়েস্ট কর্নারটা স্ট্যান্ডার্ড কোনো রুল নয়, তার থেকে মিনিমাম কস্টিংটা অনেক বেশি লজিক্যাল ফর দ্য কেস অফ কস্ট কাটিং। আবার টেবিলটা, কস্টিং টেবিলটা আঁকি টুকুস করে। সেটা হচ্ছে আঁকলাম, সাপ্লাইয়ের সাইডে লিখি। মিন কস্ট মেথড হেডিং দেবো তো? হ্যাঁ বল বল। মিন কস্ট মেথড হেডিং দেবো তো? হ্যাঁ মিন কস্ট, হেডিং কর মিন কস্ট মেথড, হেডিং কর মিন কস্ট মেথড। ভ্যালুস গুলো লিখে ফেলি যা ছিল, 4 6 8 8 6 8 6 7 5 7 6 8। এবার খেলা শুরু। মিন কস্ট কি বলছে? সবচেয়ে কোনটায় কস্ট সবচেয়ে কম বল এবার দেখি। চার বলে, চারে তাহলে চারে কত আরে স্যার তাহলে চারে কত ভ্যালু দেওয়া যেতে পারে? 20। 4 ম্যাক্সিমাম গেল D1 এর অ্যালোকেশন এটা লিখে রাখি, D1 D2 D3। D1 এর D1 দোকানের মুখ বন্ধ করে দিয়েছি, মানে D1 এর সব মাল পাঠিয়ে দিয়েছিস, তাই তো? কে পাঠিয়েছে? সাপ্লায়ার পাঠিয়েছে। তারপরে কার কস্ট মিনিমাম? 6 যে কোনো D2 ছয়, 6 যে কোনো ছয়, কোন ছয় নিবি? যা খুশি চয়েস ইজ ইয়োর, কোন ছয় নিবি বল, যেটা পছন্দ। অল্টারনেট সলিউশন মনে আছে এলপিপি তে বলেছিলাম, অল্টারনেট সলিউশন। সো দিস ইজ অল্টারনেট। আমি এখনই অত তুল্যমূল্য আলোচনা যাচ্ছি না, বাট দিস ইজ সিন্স 3 টাইপস অফ পসিবিলিটিস, বিকজ তিনখানা ছয় আছে, সো তিন রকম সলিউশন পেতে পারি, বিভিন্ন লোক বিভিন্ন রকম পাবে। বল তুই কোনটা নিবি, তোর ব্যক্তিগত যা খুশি। স্যার এই যে তিনখানা সলিউশন আছে, এখানে কি বললাম কি বলবে? আরে তিনটে ছয় আছে তো, তুই কোথায় ফেলবি, কোন ছয়টা নিবি? মিনিমাম এখন কত? 6। ওপরে কেন এই একটা কেন? সিরিয়াল ওয়াইজ হবে? কারণ এরকম কোনো কথা তো বলেনি, কোথায় লেখা আছে? তুই কি নর্থ ওয়েস্ট নর্থ চালাচ্ছিস? ওয়েস্টে তুই কি নর্থ ওয়েস্ট চালাচ্ছিস? নর্থ ওয়েস্ট তো বলেনি তোকে চালাতে, তুই যা খুশি নে, তোর তো মিনিমাম কস্ট বলেছে। হ্যাঁ ওপরটা তুই ভাবছিস তো সিরিয়াল ওয়াইজ, সেই নর্থ ওয়েস্টের কনসেপ্ট। আমি তো নর্থ ওয়েস্ট করছি না, আমি মিনিমাম কস্ট করছি, আমার খুশি আমি কোনটা নেবো। তোকে বলেছি নাকি নর্থ ওয়েস্ট করতে? খালি নিচে তাই নিতে হবে। এবার তুই যেটাই, তুই নর্থ ওয়েস্টের রুল, লাকিলি নর্থ ওয়েস্টের রুলে 6 পড়ে গেছে, কিন্তু তুই এই ছটাও নিতে পারিস। মাঝখানটা নিন স্যার, S2 6টা নিন। নিবি নে, বেশ। কত ফেলবো এই 6? 50 50 ফেললাম, ভালো কথা। তাহলে এইটা গেল ভোগে, এটা 10 হলো, 7 কেটে 10 হলো। এইটাও ভোগে গেল। না এইটা দাঁড়িয়ে আছে, এটা ভোগে নি, তাই তো? এবার মিনিমাম রয়েছে এইটা 6, ভোগে গেল, সেটাকে এইটা দিয়ে দিই। ভোগে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা ভোগে গেল। 6 এই এই দাগটা কেন দিলাম বুঝলি? কেন দিলেন? হ্যাঁ স্যার, ও পুরো কলামটা চলে গেল। ওটা দিতে পারবে না, মাল শেষ 50 50 হ্যাঁ D3, ওরাই শেষ। D3 গল্প শেষ। D3 দোকানে মাল হুম। সাপ্লাই করে দিয়েছি, আর D3 কথা তুমি পাবে না, বুঝা গেল? এই জায়গাটা বস, দেখবি তাড়াতাড়ি ঢুকে যাবে। এবার বল কাকে দিবি? আবার 6 ছয় 20। আছে। এবার 6 এই 6 করে ফেলে দিলাম, হুম কেটে দিলাম। কি করছে? 10, ঠিক আছে। আর কি বাকিটা কি নেই, আর এই 10 এবার কে আছে মিনিমাম? 7 আর দুটো 7 আছে। আছে স্যার। কোন সাত ফেলবো? যে আবার যেটা ইচ্ছা বল, উপরে 7 দিলে 10 হবে, এইদিকে 7 দিলে 10 হবে স্যার, কোনো কোনটা চাপ দেবো? নেই, মানে দুটো দিয়ে যেদিকে আছে। ডান দিয়ে দিকটা দিলে হবে। এটা দিলাম 10, দাঁড়া চাপ আছে অন্য জায়গায়। এইটা 10 দিল, এইটা তাহলে হলো 40। এই 10 দিলাম মানে এই লাইন কাটা গেল, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক। হ্যাঁ স্যার। এই 10 ভোগে,
গল্প শেষ। 10 আর 40 মানে 7 10 আর 8 40 8 40 7 10 আগে 7 10 করবো, কারণ আমি মিন কস্টের টেকনিকে গেছি, হ্যাঁ হ্যাঁ তাই তো। তাহলে এইখানে 10 দেবো, এই 10 ভোগে, এর ওপর নিচের এগুলো ভোগে দিতে পারতাম, কিন্তু ভোগে দেওয়ার কোনো জায়গা নেই, দেবো না। পড়ে থাকলো এইখানে 50 এ 40 10 মানে হচ্ছে তো এটা 40 হয়ে যাবে। 40 এখানে 40। এটা খুব 40 আস্তে আস্তে করবি কিন্তু, নাহলে মাথা গুলি যাবে, এদিক ওদিক গেলে পাক করে ঘেটে যাবে। স্টেপ জাম্প আমি ওই জন্যই প্রথমে স্টেপ ওয়াইজ দেখাচ্ছিলাম, একটা একটা করে স্টেপ। আর যদি একবার স্টেপ জাম্প করতেই পারিস পরীক্ষায় ফুল মার্কস, কারণ এইভাবে শেষ তাহলে স্যার লাস্টে টোটাল কোর্স কেটে যাবে। ঘেটে যেতে পারে, খুব সাবধান। তুমি সে তোমার আসে ঠান্ডা মাথায়, একবার যদি ঘেটে যায় ও আর মিলাতে পারবে না তুই, আমি লিখে দিলাম, ওটা কেটে দিয়ে আবার করতে হবে। একবার যদি তোর পিছন থেকে বন্দুক হচ্ছিল, এই এই কি হলো, এই বল শিগগির কি হলো, তোর যদি মাথা ঘাটে তুই শেষ। আবার কেটে কুটে আবার ফ্রেশ করে করতে শুরু কর, কিচ্ছু করেনি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিছু নেই, বেসিক্যালি যোগ আর বিয়োগের আর কিছু নেই, এ তো বাংলা ম্যাথামেটিক্স, কিচ্ছু নাই। কিন্তু তোকে ওই যে ঠান্ডা মাথায় ভাবতে হচ্ছে, একে একবার ফেল ওকে একবার ফেল, ওটা কিন্তু একটু এদিক ওদিক হলে ঘেটে যাবে একদম পাতি। তুই যতই প্র্যাকটিস কর, আমি এইখান থেকে প্র্যাকটিস করিস পারলে, এখানে আছে নিশ্চয়ই। আমি আর ভ্যাম করাচ্ছি না আজকে, ভ্যাম পরের দিন করাবো ওখানে। ভ্যামটা কিন্তু আরো আরো মানে আরো অপটিমাইজড, কিন্তু এখানে প্রচুর প্র্যাকটিস আছে দেখবি। স্যার এটাও স্যার 6টা তো, স্যার, এই এটা তো- 4 20 6 20 6 50 7 10 কোনটা এইটা? আর দেখছি 48 দেখছি। এটা কটা হলো? 1 2 3 4 5 6 6টা। উত্তর উত্তর এই নিয়ে পরে আলোচনা করব, কে ভালো কে খারাপ। কোশ্চেন আসতেই পারে পরীক্ষা, কিছু না বলে দিলে কি করব ইত্যাদি ইত্যাদি, পরে বলবো সেই সব নিয়ে আলোচনা। যে 3টে মেথড তো হবে, পরের দিন আবার বললেন ভ্যাম হবে, ফাইন। নর্থ পরীক্ষা কিছু বলেনি, সলভ দিস ট্রান্সপোর্টেশন প্রবলেম দেখাবো, এক্সাম্পল দিয়ে ইয়ারের কোশ্চেন দেখাই, দাঁড়া তোদের পুরোনো ইয়ার কোশ্চেন, একটা কোশ্চেন হয়ে যাক সলভ, সময় আছে কি 5 মিনিট হবে না, দেখছি দাঁড়া। একবার কোশ্চেন দেখাই একবার, 1 মিনিট। স্যার স্ক্রিনটা শেয়ার হয়নি। দাঁড়া কোশ্চেন বার করি নেই, কোশ্চেন বার কর, না না ও, স্যার ঠিক আছে। দাঁড়া ল্যাপটপ থেকে বার করতে সময় দেবে। এটা হচ্ছে এমসিএ 4th সেমিস্টারে ছিল, এখন তো নাই। তারা 2018টায় বার করি, দাঁড়া দিচ্ছি স্যার, MM401 দাঁড়া। হ্যাঁ দেখি লাগ যায় না, আর লাগ পেয়েছিস কি? যদি ট্রান্সপোর্টেশন এসে থাকে দেখতে পাবি। ট্রান্সপোর্টের অঙ্ক এলপিপিটা কিন্তু চাপ আছে, সিমপ্লেক্স গ্রাফিক্যাল ট্রান্সপোর্টেশন করা যায়, না করার ভিতরে কিছু নেই, এটা ঠান্ডা মাথায়। দেখি ট্রান্সপোর্টেশন পাই, এই সেটেলমেন্ট দাঁড়া, অ্যাসাইনমেন্ট, তাহলে ট্রান্সপোর্টেশন নাই। অ্যাসাইনমেন্ট দিলে ট্রান্সপোর্টেশন দেবে না যতদূর মনে হচ্ছে। অ্যাসাইনমেন্ট দিলে ট্রান্সপোর্টেশন দেয়নি না, দিয়েছে ভ্যাম দিয়েছে, ভ্যাম 10 নম্বর না কত নম্বর কে জানে, 5 নম্বর, 5 11 এ আর 11 বি, তাই তো? এর কি আর লিখেছে এখানে, বোঝা যাচ্ছে না কিছু, কি আর লিখেছে? ওটা স্যার ওটা 1 নম্বর পাতা, এটা আরেকটু নিচে করুন, দেখতে হয় নম্বরটা। আরেকটু নিচে করুন। না শেষ ওভার, এই যে ওভার। 8 আর 7 নম্বর আছে, বাদ উপরে দে তো না, লেখা 8 ছিল। আর 7 আচ্ছা 8 আর 7 স্যার। বাদ দে, নাম্বার বাদ দে, আসল কথা বলতে এটা দেখ, ভ্যাম ছেড়ে দে, তুই নর্মালি করতে পারবি ভ্যাম ছাড়া? এই ভ্যাম লেখা আছে হ্যাঁ হয়ে যাবে স্যার। কর দেখিনি, ফট করে আমি এখানে বানাচ্ছি, দেখি 3 মিনিট হয়ে যাবে, ছেড়া যাক। কোনো একটাতে করতে হবে না, যে কোনো দিয়ে করলে হবে। তুই কোনটা করবি? মিন কস্ট কর, নর্থ আচ্ছা, নর্থ ওয়েস্ট মিন কস্ট। একই দিন স্যার, একই দিন 4। এইটা হচ্ছে কিন্তু সাপ্লাই, মানে রাখে আমি আসল জায়গাটাকে দেখাই, গুলিয়ে ফেলিস না। এইটুকু হচ্ছে অ্যাকচুয়াল কস্ট ম্যাট্রিক্স, হচ্ছে এইটা, হ্যাঁ স্যার হয়ে যাবে স্যার। এইটা হচ্ছে কস্ট ম্যাট্রিক্স। হাতে বেঁকে যাচ্ছে হাতে লেখা, সবার জন্য বলছি। হ্যাঁ শুরু করি, বল 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 বল, এটা 4 মানে দিলাম, 4 স্যার। 4 দিলাম, কলম কেটে গেল পুরো গেল স্যার। 1 ওকে। মিন 1 ছিল তো স্যার মিন। ও বলবি তো, নিজে তো বললে আমিও করলাম, আমি তো বললাম 1 4, আমি 1 4 বলেছি। একে 4, হ্যাঁ একে 4, হ্যাঁ দিলাম দাঁড়া বুঝেছি, রো কলম কেটে গেল।
হ্যাঁ বুঝেছি, দাঁড়া দাঁড়া দিতে দে, আমার টাইম বেশি নেই বলে লাফালাফি করছে। দিলাম, তাহলে কোনটা কাটবো? এইটা পুরো কাটলাম, হ্যাঁ, রো আর কলাম কেটে দিন স্যার। দিলাম কেটে। তারপরে হ্যাঁ, 2 এ 5 এ 4, 5 এ 5 এ 4 4। দিলাম দিলাম, এইখানে কেটে 1 বসালাম, হ্যাঁ, এটা কেটে দিলাম। কলাম কেটে গেল। হুম, তারপরে আচ্ছা, এখানে 6 6 6 6 রয়েছে, 6 এর সাথে 3 দিয়ে দিন। 6 3, হ্যাঁ, উপরটাকে উপরটা নিচ কাটা মানে উপরে কেটে যাবে, হ্যাঁ স্যার, তার মানে এখানে 3 এর জায়গায় 2, 5 এর 2। জায়গায় 2, আর কে বাকি 7, 7 7 সাথে 2 দিলাম। গন্ডগোল হচ্ছে রে মনে হচ্ছে, এখানে একটা হলো স্যার, কিছু প্রবলেম হয়েছে। তাড়াহুড়ো করলেই হয়, এরম ভাবে তাড়াহুড়ো করলেই হয়। 10টা এরম ভাবে পড়ে আছে কেন? 15। 10টাই আরে স্যার, ওখানে একদিকে 14 দিয়েছে, একদিকে 15, কি করে হবে স্যার সমান? ও গন্ডগোল ঠিকই আছে। পাকিয়েছে, আনব্যালেন্স গন্ডগোল স্যার, পাকিয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, একদিকে unbalanced 14, স্যার একদিকে 15। অন্য নিয়মে সাউন্ড করতে হয়। সামটা সে ঠিক হয়নি, যাই হোক এটা পরে আলোচনা করবো। এখানে এইসব ব্যাপারটা ছকটা মিলে গেছে মোটামুটি। এটা যদি 2 দেই, তাহলে এইখানে 2 হলে এইখানে 4 2 পড়ে থাকে, আর এইখানে এই 2 আর এই 1, 10 এ 1 বসবে, আর এইখানে 2 এক্সট্রা পড়ে থাকে, এই 1 এক্সট্রা পড়ে থাকে, এটা গন্ডগোল হয়ে যাচ্ছে। যাই হোক বাদ দে, ওরা মোটামুটি একটা ছকে ধরা গেছে। হলো, 1 মিনিট সময় আছে, টুক করে আমি 2007-এরটা দেখে নিই কোশ্চেন, যদি পাই। আপনার স্যার দেখতে হয়ে যাবে। মনে হচ্ছে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে বন্ধ করে দেবো। আচ্ছা, দেখছি 1 সেকেন্ডের মধ্যে দেখছি, 60 সেকেন্ড অনেক সময় এসছে শেয়ার। না 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 স্যার, এসছে তো? ওইটাই দেখাচ্ছে, ওইটাই আছে। 2018টাই দেখাচ্ছে। এবার এসছে, 17 এসেছে, এবার এসেছে। ঝট করে যায়, তাড়াতাড়ি জানা পারবো না মনে হচ্ছে, ভ্যাম হবে না স্যার, হবে না মনে হয়। এই যে এসে গেছে, দেখি অ্যাসাইনমেন্ট, উফ, ট্রান্সপোর্ট 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 নেই, ট্রান্সপোর্ট নেই, ট্রান্সপোর্ট নেই, নেই, বাঁচা গেছে, শেষ। ঠিক আছে, ক্লাস বন্ধ, পরের দিন হবে এবার, আচ্ছা রাখলাম। হ্যাঁ, ওইখানে পারলে দেখে নিস ওই অঙ্কগুলো, ওই ওই যে ইউনিভার্সাল টিচার যদি থাকে, প্রচুর এক্সাম্পল আছে।